ভাই বইমেলায় এলে কি আপনার প্রেমে পড়তে ইচ্ছে করে? প্রেমে পড়া একটা খুবই ঝুঁকিপূর্ণ কাজ। খুব প্রতিনিয়ত কি দারুণ দারুণ লেখক যে এখানে আসেন। জীবনও প্রেমে পড়তে ইচ্ছে করে? আমি এত বড় মিথ্যে কোনোদিন শুনিনি। এক সন্ধ্যায় শ্যামশ্রী রায়, অন্ধকার, জঠর, অস্তিত্ব, সোনাইলের বনে, হলুদ রং, জাদুকরি ভ্রম, অরণ্য, কারখানার বাসী, একটা শালবন, লিন্ডার বাগান বিলাস, পাহাড়। এতক্ষণ যে শব্দের লড়াই চলছিল তা হচ্ছে লেখকের বইয়ের নামের বিপরীতে লেখকের অনুভূতির রং। এবং আজ আমাদের সাথে আছেন লেখক হামিম কামাল। কথা হবে তার সাথে, জানবো বইয়ের প্রতি তার ভালোবাসার গল্পগুলো। আচ্ছা, প্রথমেই আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বইয়ের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা আপনার জীবনে কবে যুক্ত হলো? একেবারেই স্বতঃস্ফূর্ত স্মৃতি যেটা চট করে মনে হলো সেটা হচ্ছে আমি ছোটোবেলা থেকেই কমিক পড়তাম এবং হিরোইক কমিক, একটা ডিসি কমিক ছিল আমার অসামান্য প্রিয় একজন চরিত্র ছিল হিম্যান। আমি সেই হিম্যানের কমিক সঙ্গে নিয়ে ঘুমাতাম, তার ছবি অসংখ্যবার দেখেও আমার স্বাদ মিটত না। তো সেই হিম্যানের বিষয় ছিল হচ্ছে সে ব্রহ্মাণ্ডের অধিপতি। তা আমি তার সঙ্গে জুড়ে গিয়েছিলাম। ওটাই আমি বলবো যে প্রথম পাতার ভেতর ঢুকে পড়া। সেটা কত বছর বয়সে? 6-7। আর প্রথম বই লেখা? বই হিসেবে লিখতে শুরু করি তো সেটা দ্বিতীয় দশক থেকে, মূলত 10-11 সাল থেকে। তবে প্রথম প্রকাশিত বই হচ্ছে 2016 সালে। 16 সালে জঠর উপন্যাস, ওটা দিয়ে শুরু। প্রথম উৎসর্গ করা হয়েছিল কাকে? প্রথম উৎসর্গ করেছি নাম জঠর। আমি যার ঔরসে, যার জঠর থেকে বেরিয়েছি, সেই বাবা মার নামে উৎসর্গিত ছিল বইটা। মানে ছোটবেলা থেকে কি কখনো স্বপ্ন ছিল যে বইয়ের প্রতি ভালোবাসা ছিল কিন্তু লেখক হয়ে উঠবেন? লেখক হয়ে ওঠার ওই রকম স্বপ্ন ছোটবেলাতে ছিল এবং আমার ভেতরে এই স্বপ্নটা পুষে দিয়েছিলেন মোহাম্মদ জাফর ইকবাল। আরেকটা বিষয় ছিল, আমি ওই ছোটবেলায় কিন্তু প্রচুর আমার কথা বলতে আটকাতো। হ্যাঁ, সে কারণে আমার বাবা মা খুবই বিব্রত সংকুচিত হয়ে থাকতেন, কষ্ট পেতেন, অনেক বুলিংয়ের শিকারও হতে হয়েছে। এবং সেই সময়ে দেখা যেত যখন আমি পুরো কথা বলতে পারি না, আমি দীর্ঘ বাক্য আমি লিখে লিখে আমার বাবাকে দেখাতাম। হ্যাঁ, আর আমার বাবা বলতো দারুণ, চমৎকার, আবার আরেকটা লেখো। তো তার মানে লেখার সঙ্গে সংস্রবটা আমার হয়েছে টোটালি আরেকভাবে। প্রথমে ওই ছবি, তারপরে আমার সীমাবদ্ধতা উতরানোর চেষ্টা থেকে বাক্য রচনা। এই আপনার কাছে আসলে কোনটা বেশি সময় থাকে, বই নাকি বউ? আচ্ছা, আমি আসলে ওর সঙ্গ ছাড়া লিখতে পারি না। যখন আমি দেখি যে ও আছে, তখন আমি নিশ্চিন্তে লিখতে পারি। একটা নির্ভরতা। হ্যাঁ, মানে দুজনকে মেনে নিয়েছে। হ্যাঁ, অবশ্যই, গর্বের সঙ্গে। মানে অনেকটা বলা যায় 203-এর ঘর, হামিম কামালের বই আর বউ। এবং লেখক কিন্তু বলেছে গর্বের সঙ্গেই দুজনকে মেনে নিয়েছে। দারুণ। আরেকটি বিষয় যে এই যে দীর্ঘ বইয়ের সাথে ভালোবাসা, তো লেখালেখির সাথেও দীর্ঘ একটা সময় আপনি যুক্ত। তো এই সময়ের মধ্যে পাঠকের হাতে আপনার যে কলমের শব্দগুচ্ছ, কতগুলো বই তুলে দিয়েছেন পাঠকের হাতে এখন পর্যন্ত? এখন পর্যন্ত 7টা, 8টা বলতে চাই এ কারণে যে আরেকটা সর্বশেষ সংযোজনটা পরের সপ্তাহে চলে আসবে। এই যে 8টা বই, এর মধ্যে খুব প্রিয় কিংবা কিছুটা অপ্রিয় এমন বই কোনগুলো একটু জানতে চাই। আচ্ছা, এখানে আমার অপ্রিয় বই একটাও নেই। এবং এই প্রিয়তাটা কীভাবে তৈরি হয়, ওর সঙ্গে যখন আমি পুরো খুব ঘন একটা যাপন করতে থাকি না, একটা ভালোবাসার মানুষ যেভাবে, তার সঙ্গে অনেক সুখ স্মৃতি, অনেক দুঃসহ স্মৃতি একসঙ্গে ভাগ করে করে বড় হওয়া, প্রতিটা বইয়ের পেছনেই আমার সেই রকম একেবারে নিজেকে উপর করে দেওয়ার শেষ বিন্দু পর্যন্ত, হ্যাঁ, দেওয়া ছাড়া আমি বের করতে চাই না। এবং তখনই একটা ঘন প্রেম জাগে। তবে আমি আপনাদের প্রশ্ন, যদি একান্ত এটা উত্তর দিতে হয় আমার কথার প্রসঙ্গে, এটা ঠিক আপনাদের কথার প্রসঙ্গে নয়, একটু মাঝে মাঝে তো এমন হয় কিছু হুড়োতাড়া পেজ, যেমন ধরা যাক জঠরটা আমার প্রথম লেখা, তো সুতরাং সেখানে আমার অনেক জড়তা ছিল, কিন্তু প্রেমের কোনো ঘাটতি ছিল না। আর আরেকটা হচ্ছে সর্বশেষ যেটা এখন পর্যন্ত প্রকাশিত, তৃস্তান,
সে ত্রিস্তানের প্রতি আমার সম্পূর্ণ দরদ ছিল এবং আমার যেটুকু আমার ভাবনা চিন্তা পরিকল্পনা সেটুকু সেখানে আমি পুরো ইমপ্লিমেন্ট করেছি, কিন্তু কিছু হুড়োতাড়ার কারণে আমি কয়েকটা গল্পে আমি নিজেকে সবটা দিতে পারিনি, যেটার জন্য আমার মনে এখন একটা কান্না বাজে। তো সুতরাং এটা অপ্রিয়তা না, একটা আক্ষেপ, একটা জমা। অপূর্ণতা, নিজেকে সবটুকু দিতে না পারা। মানে পূর্ণতার মাঝে মানে খানিক অপূর্ণতা, এটা আমরা আসলে বলতে পারি। বইকে ভালোবেসে যে জীবন, সেই জীবনে এমন কোনো লেখক বা এমন কোনো বই আছে যেটা আসলে আপনাকে প্রভাবিত করেছে, আপনার লেখাকে প্রভাবিত করেছে? এখন আমার ভেতর যাদের অনেক প্রভাব কাজ করে, সেখানে মাঙ্গার প্রভাব আছে, হ্যাঁ, এবং আমার অত্যন্ত প্রিয় শিল্পী কেন্তারো মিউরা, উনি প্রয়াত হয়েছেন। তার যে বার্জার্ক, সেটা আমাকে ভয়াবহ আক্রান্ত করেছিল, এবং আমি তো লেখার সঙ্গে আঁকিও, তো আমার এবং মিউরার যে আঁকার জগৎ সেটা আমাকে ভয়াবহভাবে স্পৃষ্ট করে, তো তাই সেই নামটা বলা যায়। আর এই প্রভাবের ব্যাপারটা না অনেক ধাপে ধাপে আসে। যেমন আমার লেখক জীবন বেছে নেবার পেছনে একটা বড় নাম হচ্ছেন মার্কেজ, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। এই যে আপনি বই লিখছেন, প্রতিটা বইয়ের কি এমন কোনো পাঠক আছে যিনি নির্দিষ্ট প্রথম তিনিই পাঠ করেন? আমি উদ্গ্রীব হয়ে থাকার মতন একটা প্রশ্ন। আচ্ছা, অবশ্যই এটা পার্লিয়া প্রথম পাঠক, এবং একই সঙ্গে পার্লিয়া আমার প্রথম দিককার বইগুলো সব কটা বইয়েরই প্রথম পাঠক, একই সঙ্গে প্রথম দিককার পাঠক এই জন্য পরবর্তীতে এসে নানান সময়ে অনেক রকম ব্যস্ততায় সবসময় সাড়া দেওয়া সম্ভব যখন হয় না, আরেকজন আছে আমার বন্ধু মাহবুব ময়ূক রিশাদ। তো এই পর্যায়ে এসে ওরা দুজন এখন আমার বইয়ের প্রথম দুই পাঠক। তবে দুজনের ভেতর যেহেতু পার্লিয়া আমার সৃষ্টি প্রক্রিয়ার সঙ্গেও যুক্ত থাকে, প্রতিটা অধ্যায় পাতা আমি পড়ে তাকে দিই, সুতরাং ও এগিয়ে থাকবে, তারপর রিশাদ, এই দুজন। আচ্ছা, এই যে লেখক হবার স্বপ্ন তো ছিল, এবং সেই লেখক হিসাবে এই মুহূর্তে আপনার সাথে আমরা কথা বলছি, এর পরবর্তী স্বপ্নটা আসলে কি দেখছেন, যে লেখক হিসাবে কোন জায়গাটায় আসলে আপনি আপনাকে দেখতে চান? যতদিন নাম থাকে, যদি নামটা থাকে আদৌ, তো ভালোবাসার সঙ্গে যেন উচ্চারিত হয়, এটাই চাই। দেখতে পাচ্ছি যে আপনার বুক পকেটটা ঢাকা আছে, তবুও একটা কথা জানতে চাই, এমন কোনো উক্তি আছে যেটি চলাফেরা সব সময় এই বুক পকেটে নিয়ে ঘোরেন? আসলে আমি আমার অসংখ্য উক্তির লব্ধি নিয়ে ঘুরি সঙ্গে। আমি সব মানুষের ভেতরে ঈশ্বর দেখি, আর এই মানুষের ঐশ্বরিকতাটাকেই আসলে দেখতে চাই। যে লেখকের সাথে কথা বলি, সেই লেখকের অনেক প্রিয় এবং অপ্রিয় সম্পর্কে আমরা জানি না, কিন্তু আজকে যেহেতু আপনাকে আমরা পেয়েছি, আজকে আমরা জানবার চেষ্টা করব। প্রিয় স্বপ্ন একটা সাগরধারে বাড়ি। প্রিয় বন্ধু? পার্লিয়া। আর প্রিয় খাবার? নুডলস। প্রিয় রং? নীল ছাড়া অন্য যে কোনো কিছু বলা যাবে। আচ্ছা, আমার প্রিয় রং নীল। এখন কি করা যাবে? নিভৃতের সময় কাটানোর জন্য পাহাড়, সমুদ্র, কোনটাকে বেছে নেবেন? যেখানে সমুদ্র থেকে পাহাড় দেখা যাচ্ছে। অবসর না ব্যস্ততা? আমি অবসরে ব্যস্ত থাকতে চাই। বই নাকি বউ? বউই আমার বই। এটার পর কি তার কোনো প্রশ্ন থাকে না? আমরা আয়োজন এখানেই আসলে শেষ করতে চাই। আমরা হামিম কামালের সাথে কথা বলছিলাম, আমাদের বন্ধু, একজন লেখক এবং পাশাপাশি একজন সাংবাদিকও, এবং তার সাথে যে খুনসুটির আলাপ ছিল, সেই আলাপ এখন শেষ হলো। আমরা চাই পৃষ্ঠার পাতা উল্টাক, আরও বেশি ভালোবাসা জমুক, এবং এই যে বইয়ের সাথে লেখকের যে ভালোবাসা, সেই ভালোবাসা ছড়িয়ে পড়ুক পৃষ্ঠার প্রতিটি পাতায়। আজকের মতো বিদায় নিচ্ছি।